الله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا উপস্থিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবাদ সভার সম্মানিত আকর্ষণ বন্ধু ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই অবশ্যই অবগত আছি যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি উপরে তাদের যে আগ্রাসন শুধু সাধারণ আগ্রাসন নয়, এরা একবার আগ্রাসন করেছিল, আবার মানে চুক্তিবদ্ধ হয়ে এরপরে চুক্তিকে ভঙ্গ করে দিয়ে আবার মানে বিমান হামলা করে ও দেশের সম্পূর্ণ মানুষগুলোকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, এমনকি শিশুদেরকে মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে করতেছে। এটাকে কোন বিশ্বের কোন মানুষ কি মানে নেবে? আপনারা কি মানবেন? ইহুদি এমন এক জাতি যারা হযরত মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। এবং এরা হযরত মূসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে বলেন, ওয়াইল ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যা'উ আযাগাল্লাহু কুলুবাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। হযরত মূসা আলাইহিস সালাম তার কওম সম্পর্কে বলল, আমার কওম জানে আমাকে, তাদের কাছে বনি ইসরাইলগণ জানে আমাকে তাদের কাছে নবী করে প্রেরণ করা হয়েছে, তারপরও তারা আমাকে তো মানে নাই, তারা আমার উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল। তারপরে তারা সঠিক পথ ছেড়ে দিয়ে, ন্যায়ের পথ ছেড়ে দিয়ে তারা গোমরাহী পথ, অন্যায়ের পথ অবলম্বন করেছিল। আল্লাহ তাদেরকে গোমরাহী করে দিয়েছিল। এই নেতানিয়াহু সেই বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের বংশধর, এরা উশৃঙ্খল, এরা সারা বিশ্বে উশৃঙ্খল সৃষ্টি করতে চায়। শান্তি চুক্তির পরও পুরো বিশ্বে শুনছেন আবার সেখানে হামলা করতে, এরা এরপরও এইরকম জঘন্য অন্যায় করতেছে। এই জন্য আমি মানে জাতিসংঘকে জানাই দিতে চাই, এই সমস্ত জঘন্য অন্যায়ের জন্য জাতিসংঘের কাছে আমরা জবাব চাই। কেন শান্তি চুক্তির পরে কেন আবারও এইরকম মানে ওদের উপরে নির্যাতন অত্যাচার চালাচ্ছে? এই জন্য আমাদের বাংলাদেশের পক্ষ হইতে, তরুণদের পক্ষ হইতে তার তীব্র নিন্দা আমরা জানাই। এরপরে আমাদেরকে এই তীব্র নিন্দা তো জানাই, এরপরে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা প্রতিবাদ করতে হবে। যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা